হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। ওই তাদের কাপড়ের কি আছে? পকেট আছে। আমাদের যারা দেশের রক্ষক, তারাও যদি আমলের নিয়তে আমল করে, সওয়াবের নিয়তে, তারাও কিন্তু আমল করতে পারে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থা হবে? যারা প্রশাসন আছে তাদের অবস্থা কি হবে? এত ওয়াকিয়া গত 1 থেকে 1.5 মাস আগে যাত্রাবাড়িতে আমি সিএনজিতে বসা, এক পুলিশ আসছে, আইসা বলে লাইসেন্স দেখাবেন। লাইসেন্স দেখাইছে, মানে কাগজ ঠিক আছে। দাঁড়াইছি আমি বসার পিছনে, দাঁড়াইছি একটু পরে চাবি নিয়ে চলে আসছে। পুলিশ চাবি দিয়া চলে আসছে, দূরে গেছে। তো ড্রাইভার সব কিছু টাকা দিয়ে চাবি নিয়ে আসে। কত টাকা দিলেন? 20 টাকা দিয়েছে। কত টাকা? 20,000, 200, 20 টাকার ভিক্ষু তারা। ঠিক বললেন না? আরে তারা তো 20 টাকার ভিক্ষু। আরে তারাই তো শপথনামা গ্রহণ করছে দুর্নীতি করবো না। তারাই তো শপথ বাক্য তারা বইলেই তারা এই পথে তারা আসছে। তারা নাকি দুর্নীতি করবো না, দুর্নীতি মুক্ত তারা, আর তারাই তো দুর্নীতিবাজ। তারা 20 টাকার ভিক্ষুকটা, তারা 20 টাকার কাঙ্গাল। তাদের ছেলে মেয়ে কখনো দেশের সম্পদ হতে পারে না। হারাম খায়, হারাম পড়ায়, যা করে সবই তো হারাম। এই জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। কি হবে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। ওই তাদের কাপড়ের কি আছে? পকেট আছে। এই জন্যই তো কবরে যাওয়ার পরে কিভাবে থাকবে, ওই যে ঘুষ দেয়, কবরে যাওয়ার পর ঘুষ দেওয়ার চিন্তা ভাবনা তাদের আছে। এই হারাম মাল অর্জন করে কি লাভ হবে? লাভ হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল ডাক মারবে তো চম্পক, যাও, আর থাকতে পারবে না, আর থাকতে পারবে না। যত অশান্তি ওই বাহিনীর কারণে, ওই শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, রেল, আর্মি, যত প্রশাসন আছে তাদের জন্য। তারা ইনসাফ কথা বলে না। তারা কোনটা ন্যায়ের কথা, কোনটা বেআইনি কথা, ওইটা যা আদেশ আসে এটাই তারা মানে, যা আসে এটাই তারা মানে। তাদের অবস্থা ভয়াবহ অবস্থা হবে, খুব খারাপ অবস্থা। এই ঘর কার ঘর? অনেক জোরে বলছেন, আসতে কার ঘর? কার ঘর?